জনাব তারেক রহমান আমাদের দেশের প্রধানমন্ত্রী, উনি যেখানে বসেছেন, উনি ওনার চেয়ারে বসার পরে ওনার মাথার উপরে দেখলাম কোনো ছবি ঝোলানো নাই। আমরা দেখেছিলাম নেতা যেখানে বসে তার মাথার উপরে ছবি থাকে। বিভিন্ন নেতার তার পূর্বের বাপ দাদা আত্মীয় স্বজনের ছবি ঝোলানো থাকে। আলহামদুলিল্লাহ আমরা যমুনায় দেখেছি জনাব তারেক রহমান আমাদের দেশের প্রধানমন্ত্রী, উনি যেখানে বসেছেন, উনি ওনার চেয়ারে বসার পরে ওনার মাথার উপরে দেখলাম কোনো ছবি ঝোলানো নাই। সেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা ঝুলানো আছে তার মাথার উপরে। নেতারও ছবি নাই, নেত্রীরও ছবি নাই। আলহামদুলিল্লাহ ছবির যে মাথার উপরে ছবি টাঙানোর যে সিস্টেমটা ছিল, আলহামদুলিল্লাহ সেটা বিদায় হয়েছে 2026 সালের এই নতুন সরকারের মাধ্যমে। এই জন্য জনাব তারেক রহমানকে আমরা ধন্যবাদ জানাই যে তার মাথার উপরে শোভা পাচ্ছে কালেমা। একজন মুসলিম তার তো এই ধরনেরই কাজ করা দরকার, যেটা মানুষ প্রশংসা করবে, যেটার জন্য মানুষ দোয়া করবে। মাথার উপরে ছবি ঝোলানো থাকতো বিভিন্ন নেতা নেত্রীদের। আলহামদুলিল্লাহ এই দৃশ্য আমরা আর দেখতে পাচ্ছি না। তিনি যেখানে বসেছেন যমুনায়, সেখানে তার মাথার উপরে যেখানে প্রধানমন্ত্রী বসতেছেন, আলহামদুলিল্লাহ যেখানে বসে তিনি বিভিন্ন প্রোগ্রাম করতেছেন, মিটিং করতেছেন, এমপি মন্ত্রীদের সাথে কথা বলতেছেন, সেখানে তার মাথার উপরে ঝোলানো আছে কালেমা। এই দৃশ্য দেখে আমরা তাকে ধন্যবাদ জানাই এবং আলহামদুলিল্লাহ এরকম পরিবর্তনই আসুক এটা আমরা চাই। আগের প্রধানমন্ত্রীর মাথার উপরে ছবি ঝোলানো থাকতো, আর এখনকার প্রধানমন্ত্রী যিনি হয়েছেন তার মাথার উপরে ঝোলানো আছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই দৃশ্য দেখে খুশি হয়েছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি এভাবেই যেন প্রত্যেকটা জায়গাতে পরিবর্তন আসে। শাসকদের মনের ভিতরে যেন আল্লাহ পরিবর্তন এনে দেন, তাদের মাধ্যমে দেশে যেন ভালো কাজ হয়। তিনি বারবার বলেছেন যে আমরা এমন কিছু কাজ করতে চাই যার মাধ্যমে সমাজটা পরিবর্তন হয়ে যাবে, সুন্দর হবে।